নমস্কার সমগ্র শিলচরবাসীকে, সোনার শিলচরবাসীকে জানাই যে 26শে এপ্রিল যে নির্বাচন গেছে, লোকসভা নির্বাচন, এতে বাস্ক ভর্তি করে ভোট দিয়ে দেওয়ার জন্য। কেননা আজকে আমাদের এই দৃশ্য দেখতে হচ্ছে। আমরা যদি একটুকু প্রতিবাদ তুলে করতে পারতাম, আমরা যদি আজকে যে কিছুদিন আগে দেখতে পেরেছি যে এই হাইলাকান্দি রোডে একটা গল্লি তারা ভোট বয়কট করেছে, সেই সব করতে পারতাম, হয়তো কিছু জাগরণ হতো, মানুষের ভিতর চেতনা হতো। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি, এই জেনে অল্প সময় বৃষ্টির মধ্যে সারা শিলচর বন্যায় পরিণত হয়েছে, কিন্তু কেউ কোনো ইয়ে নেই। আজকে এই বন্যা যে বৃষ্টি, অল্প বৃষ্টির মধ্যে আজকে সোনাই রোড, হাইলাকান্দি রোড, প্রেমতলা, চার্চ রোড, লিংক রোড, বিলপাট, প্রত্যেকটি জায়গার মানুষের ঘর বাড়ি রাস্তাঘাট সব একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষ মেডিকেল কলেজ যেতে পারছে না তাদের পেশেন্টকে নিয়ে, মানুষ কোনো সংস্থানে যেতে পারছে না তাদের কর্ম করতে। কিন্তু আমরা কি দেখতে পেরেছি, কিন্তু কোনো প্রতিবাদ নেই, কোনো ধরনের কোনো নেই। আমরা একদম উন্নয়নের ফুলঝুরির মধ্যে আছি। আজকে যারা শাসক দল আছে তারা কোথায় আজকের দিনে? ওরা আসুক, আজকে ওরা আসে প্রত্যেকটা জায়গা থেকে তারা বলুক যে আজকে এই জিনিসটা কেন হচ্ছে, আজকে কেন 1 ঘন্টা বৃষ্টি দিলে শিলচর কেন জলমগ্ন হয়ে যাচ্ছে। ওরা আজকে ঘরে ঘরে গিয়ে ওরা পাড়ায় পাড়ায় যাও, গিয়ে এটা বিশ্লেষণ করুক কেন হচ্ছে। আজকে 8 বছর হয়ে গেছে এই আসাম সরকার, আজকে 8 বছর ধরে এখানের মধ্যে প্রতিনিধি আছে, এমপি আছে, এমএলএ আছে, একটা এমপি এমএলএর কোনো ধরনের কোনো পদক্ষেপ নেই। আজকে রাঙ্গির খাল বলুন, সিঙ্গির খাল বলুন, আপনি বাছাই খাল বলুন, কোনো ধরনের খনন নেই, কোনো ধরনের কোনো পরিকল্পনা নেই, যার দরুন আজকে শিলচরে মানুষ ভুগছে। কিন্তু আজকে এই যে জলমগ্ন হওয়ার পিছনে একমাত্র যারা রাজনৈতিক দলের, যারা শাসক দলের, যারা সরকারের মধ্যে আছে তারাই দায়ী। কিন্তু তাদের ভূমিকাটা আজকে কি? তাদের ভূমিকা শুধু ভোট গ্রহণ করা, তাদের ভূমিকা আর কিছু নয়। কেমনে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, কেমনে মানুষকে প্রলোভন দিয়ে, কেমনে ভোট ক্যাপচার করা, এইটাই দেখছি আমরা তাদের কাজ। কিন্তু আজকে মানুষের যে দৈনন্দিন জীবন বিচ্ছিন্ন হয়ে পড়ছে, মানুষ মৃত্যুর পথে পতিত হচ্ছে, তাদের দিকে কোনো খেয়াল নেই। নাহলে আজকে দেখতে পারতাম, আজকে এমপি বলুক, যে ক্যান্ডিডেট ছিল উনি বলুক, বিধায়ক বলুক, শাসক দলের নেতারাই বলুক, আমার মনে হয় ঘর থেকে বেরিয়ে সব জায়গাতে গিয়ে মানুষের খোঁজখবর নিত, ভিত ব্যবস্থা নিত। কোনো ধরনের নেই। আগামী দিনও শিলচর সেইভাবেই চলবে যতদিন পর্যন্ত আমাদের চেতনা হবে না, যতদিন পর্যন্ত আমাদের ভিতর আমাদের এই উন্নয়নের কি হচ্ছে এইটা যদি আমরা দেখতে না পারছি, আমাদের ভিতরে চেতনা না আসলে কোনোদিন হবে না। আমরা এইভাবেই চলবো।